এভরিওয়ান, আমি সুমাইয়া আর তোমাদের সবাইকে আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। সবার জন্য অনেক ভালোবাসা নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই ভালো আছো। গতকাল লাঞ্চের সময় থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আর গতকালকে লাঞ্চ করেছি বিকাল 4টার সময়। বাসায় হাজব্যান্ডও ছিল না, আমি আর মেয়ে আমার সাথে আমার অফিসেই ছিল। তো দুজনে একসাথে ফিরতে ফিরতে 4টা নাগাদ আর কি। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট করছিলাম। হাজব্যান্ড সন্ধ্যা 7টায় যথারীতি ভাজা পোড়া নিয়ে ফিরে এসেছিল। এরপর রাত্রে হালকা ডিনার যা করার করেছি, মানে শাক ডাল ভাত এগুলোই ছিল। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। একটু ঘুমিয়ে আমি আবার 3টার আগেই উঠে পড়েছি, আর হাজব্যান্ডও দেখছি জেগে আছে। তো ভাবলাম একটু জুস বানাই, তারপর দুজনে মিলে জুস খাচ্ছি। আর এখন তো গভীর রাত, তো ভাবলাম যে আর ঘুমানোর কোনো মানে হয় না, 3টা বেজে গেছে, এখন ঘুমিয়ে পরে উঠে কাজ কভার করা যাবে না। তো যেহেতু সে জেগে আছে, তখন আমিও বসে গেলাম আমার নিজের কাজ করতে। এরপর আমি মেয়ের স্কুলের কিছু নোটপত্র করেছিলাম, আর তারপরে হাজব্যান্ড ঘুমিয়ে গিয়েছিল একটু পরে, কিন্তু আমি আর ঘুমাইনি। বসে বসে প্রথমে তো টিকটকের জন্য রিল বানালাম 2-1টা করে, তারপরে আবার আজান দিয়ে দিল। তো ভাবলাম যে নামাজটাই পড়ে নেওয়া যাক, কারণ আসলে এই সময়টা এমন যে ঘুমিয়ে গেলে কিন্তু টোটালি নামাজের সময়টা পার হয়ে যায়। আর ফজরের নামাজে ওঠা আর শিডিউলটা মেনটেন করা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা বিষয়, অন্তত আমার মতো কিছু ঘুম কাতুরে মানুষের জন্য, যারা সবসময় একটু ক্লান্ত থাকে পরিশ্রমে আর কি। তো নামাজের পরে আমি ব্রেকফাস্ট রেডি করা, আলু পটল দিয়ে ভাজি করলাম লাঞ্চের জন্য। আর ডিনার বা বিকালের নাস্তার চিন্তা করে নুডলস পাস্তা একসাথে করে বানিয়ে রাখলাম। মেয়ে পাস্তা পছন্দ করে আর বাবা আবার নুডলস। তো মিস্টার নুডলসটাই এখন বেশি খাওয়া হয়, তাই কিছুটা মিস্টার নুডলস আর পাস্তা একসাথে মিক্সড করেই বানিয়েছি। দুজনের জন্য দুরকম করার মতো আমার আর হয় না এখন শরীরের অবস্থা। তো এরপরে আমি বাবুকে স্কুলে দিয়ে অফিস করেছি। অফিস থেকে লাঞ্চে এসেছিলাম, যেহেতু খাবার দাবার সব রেডি ছিল আজকে। লাঞ্চে এসে বাবুকে গোসল দিয়ে খাইয়ে ওর বাবার কাছে রেখে অফিসে গিয়েছিলাম। এরপর আমি ফিরে আসছি সন্ধ্যা 6টার দিকে। আর আমি ডাইনিংয়ের গেটটা লক করে গিয়েছিলাম, বেডরুমের দিক দিয়েও আমার বের হওয়ার আরেকটা গেট রয়েছে। তো আমি ডাইনিংয়ের গেট লক করে যেহেতু গিয়েছিলাম, ওই দিক দিয়েই ভেতরে ঢুকেছি, ফ্রেশ হয়েছি, বারান্দা থেকে শুকনো কাপড়গুলো উঠিয়ে রাখলাম। তারপরে এখন নাস্তা রেডি করে বেডরুমের দিকে গিয়ে দেখছি এই অবস্থা। তো কর্মজীবী মায়েরা যখন বাচ্চাকে বাবার কাছে কিছু সময়ের জন্য রেখে অফিসে যায় বা কাজে যায়, তারপরে বাসায় ফিরে আসলে তাদেরকে এরকম কিন্তু পাহাড় ওঠাতে হয়। আমরা যখন ছোট ছিলাম, আমার মাও তো কর্মজীবী ছিলেন, তিনিও অফিস থেকে ফিরে এসে এইভাবে ঘর গোছাতেন। কখনো আমার বাবা বা আমার মামা আমাদের কাছে থাকতো, এরকম অবস্থায় হয়ে থাকতো সেই সময়ও বাড়ি ঘরে। আর এখন আমার মেয়ের তো আর মামা নেই, তো ওকে ওর বাবার কাছে মাঝে মধ্যে রেখে যায় কিছু কিছু সময়, আর তারপরে ফিরে আসলে আমার বাড়ির এই অবস্থা হয়ে যায়। এমনিতেও ওর বাবা তো ওকে সময় দেওয়ার মতো খুব একটা সময় পায় না, অনেক ব্যস্ত থাকে। তবে বাসায় থাকলে সেই সময়গুলো ওকে নিজের কাছেই রাখে, বলে যে তুমি করে আসো অফিসের কাজ, আমি দেখছি। আর এই হচ্ছে তার দেখার নমুনা, দেখতেই পাচ্ছ। এখন আমাকে কত কি যে দেখতে হবে এগুলো ক্লিন করতে, একবার সেটা ভাবো তো কি পরিমাণ এনার্জি এখন প্রয়োজন আমার। তাই ভাবলাম গিয়ে বরং একটু কফি বানিয়ে নিয়ে আসি। আর ওরা তো এই ঘরে এসি চালিয়ে বসে আছে, এই ঘরেই বিকালের নাস্তাটা আর কফিটা নিয়ে আসবো। আর প্রচণ্ড গরমের কারণে আমার হাজব্যান্ডের মাথা ঘুরছিল, সকালবেলা প্রেশার আপ ডাউন করছে, তাই বাসায় আছে। আর আজকে আমি বেসিন বাথরুম সবই আর কি ক্লিন করতে পেরেছিলাম। অত সকাল সকাল উঠেছি, তো 7টার মধ্যে সমস্ত ক্লিন করেছি। সব ঝকঝক করছে বলে মাথাটা না অনেকটাই হালকা লাগছে। আর গতকালকে তো ভিডিও শেয়ার করিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম। গতকালকে অফিসের কাজগুলো নিয়েই ব্যস্ততা গেছে। সামনে যেহেতু কোরবানি ঈদ, ছুটি দিতে হবে, একটা প্রতিষ্ঠানে তো অনেক কাজ থাকে। একটা ছুটি দেওয়া মানে কি, তার আগে অনেক কিছু হিসাব নিকাশ ক্লোজ করার ব্যাপার থাকে, বেতন বোনাস এই সব নিয়েই প্রচুর ব্যস্ততা যাচ্ছে। আর সেভাবে বাজার টাজারও করবো না। আগামী সপ্তাহের মাঝামাঝি আমি কিন্তু আমার বাবার বাড়ি চলে যাব। ভীষণ উত্তেজনা কাজ করছে, কোনো কাজেই মন বসছে না সুস্থিরভাবে। আমি জানি না কদিন তোমাদেরকে আমি কি যে শেয়ার করব, কারণ আমার বাজার টাজারও তো সেরকম নেই। আর আমি আসলে স্টপই করে দিয়েছি। অনেকে মনে করে যে যারা মুসলিম তারা বোধহয় রোজ মাংস খায় না। গো, আমরা প্রতিদিন মাংস টাংস ওইভাবে খাই না। বেশিরভাগ সময় ডাল ভাত সবজি নিরামিষ তরকারি আমরা খাই। মাংস আমাদের ঈদ আসলে ঈদে খাওয়া হয়, এজন্য আমরা চেষ্টা করি অন্য অন্য সময় একটু কম খেতে। আর যাই বলি আর তাই বলি, আমাদের উপরে যিনি রয়েছেন ওই আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা খাবারের দানারও হিসাব নেবে। প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেললে ওই হিসাবটাও তো আমরা দিতে পারবো না। তাই আমাদের জন্য যে জিনিসগুলো হালাল করা হয়েছে বলেই যে সেগুলো আমরা নির্মমভাবে মারবো আর খাবো, এটা তো হতে পারে না। এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।